জার্মানিতে কিছু অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, কালচারালি খুব অ্যাক্টিভেটেড, তারা আমাকে পিক করেছিলেন। একজন জার্মানি ভদ্রমহিলা, তিনি দীর্ঘদিন বাংলাদেশে আসলে পরে আমার ছবি কালেক্ট করতেন। আর্ট ফর ওয়ার্ল্ড, এই জায়গাটা যদি চিন্তা করি, আসলে বিস্তর আর্টিস্টদের দেশের বাইরে বিভিন্ন কালচারে যে থাকা উচিত। ক্যানভাসে আপনি জেনে থাকবেন যে ক্যানভাসে শুধু কাপড়ের উপরে আমরা ছবি আঁকি না, কাপড়টাকে একটা লেয়ার ক্রিয়েট করতে হয়, এবং এই লেয়ার ক্রিয়েশনের ভেতর দিয়ে যখন আমরা ছবি আঁকি, তখন হচ্ছে যে আমাদের ছবিটা উজ্জীবিত হয়, ছবির একটা প্রাণ তৈরি হয়, যেখানে যে রঙটা সেটা আজ থেকে 200, 300, 500 বছর, 1000 বছর পরেও ওই রকমের থেকে যায়। তো এই গ্রাউন্ডটা আমি আসলে ক্যারাবিয়াতে শিখেছি। আর একটা জিনিস শিখেছি যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে, লুজ ম্যাটেরিয়াল দিয়ে কালার বানানো যায়। এবং আমার ছবি, আমি এটা, এখন তো আমি বেঁচে আছি, আমি মরে যাবার কত বছর পরেও হুবহু এরকম থেকে যাবে, তখনকার মানুষ রিসার্চ করলে পাবে। কারণ গ্রাউন্ডটা কিন্তু ক্রিয়েট করাটা একটা ইম্পর্টেন্স, যেটা আমাদের এখানে ন্যাচারালি আর্টিস্টরা হয়তো একটা গ্লু দিয়ে, একটা ডাস্ট, একটা আমরা অক্সাইড বলি, এটাকে ক্যানভাসে লাগিয়ে দিয়ে ছবি আঁকে। এবং এখন এটা আর্টিস্ট মহাশয়রা লাগান না, এখনকার শিল্পীরা সেটা লাগান না, এটা কাঠমিস্ত্রি লাগিয়েই বিক্রি করে, ওনারা শুধু কিনে এনে ছবি আঁকেন। তা আপনি যদি এই বিল্ডিংটাকে ধরেন যেখানে আমরা বসে আছি, এটার যদি ফাউন্ডেশনটা ঠুনকো হয়, এটা কি 100 বছর দাঁড়িয়ে থাকবে? অয়েল পেন্টিং যে ডিপার্টমেন্ট, ওটাতে পাশ করলে আবার ডিগ্রিটা পাশ হলো আর কি, ডিগ্রি সমতুল্য, এটাকে বিএফএ বলে, ব্যাচেলর অফ ফাইন আর্টস। তো ওর পরে হচ্ছে মাস্টার্স। তা আমরা এই যে শুরু থেকে বিভিন্ন ধাপে ধাপে যা কিছু শিখে আসলাম, সেটাকে মাস্টার্সে এসে একটা কনসেপচুয়াল আর্ট ওয়ার্ক করতে হয় আর কি, মানে আমার ঘরানায় আমি একটা আঁকবো, যার একটা ঘরানা ক্রিয়েট হয়। তো আমার ঘরানাটার মধ্যে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আকাশ এবং ঘুড়ি এবং রাখাল। তা আমার কনসেপ্টটা, আসলে আমাদের একটা ডিজার্টেশন জমা দিতে হয় মাস্টার্স ফাইনাল ইয়ারে। তো আমার কনসেপ্টের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে রাখাল হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের প্রতিনিধি, ঘুড়ি হচ্ছে তার আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, চাওয়া, সকল রকমের চাওয়া, ন্যূনতম থেকে শুরু করে অনেক বড় স্বপ্নের চাওয়া, অনেক বড় স্বপ্ন দেখে, তার একটা প্রতীক হিসাবে নিয়েছিলাম। আর আকাশটা হচ্ছে জীবন, পুরা জীবনটা আকাশ, মানে জীবনের পরিসরটা। এই তিনটার কম্বিনেশনে আমি কাজ করি। তো এখানে আবার এখানে সিগমেন্ট ভাগ করলে আসলে মানুষের এই চলমানতা, জন্ম থেকে মৃত্যু, এই সময়টায় মানুষের হচ্ছে না পাওয়া, দুঃখ, বঞ্চনা, স্ট্রাগল, কষ্ট, এই সমস্তই বেশি। সুখটা আসলে কখনো কখনো ধাপে ধাপে আসে, স্বল্পকালীন সময়ের জন্য, খুব অল্প সময় থেকে চলে যায়। রাখাল হচ্ছে প্রতিনিধি মানুষের, ঘুড়িটা হচ্ছে না পাওয়ার বেদনায়, বাঁকারটা বলে আমাদের কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, পুরান ঢাকায় আমি শুনেছি। তো ছিঁড়ে চলে যাওয়ার ওই অংশটাকে আমি আঁকি। এখন আমি এই এক্সপেরিয়েন্সড জায়গায় এসে, আজকের যে একে একে টুকরো 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 একটা জায়গা তৈরি হয় না মানুষের, সেই পরিসরটাতে এসে আমি ওই জায়গাটা আঁকি যে আমার চোখে যত ধরা পড়ে দুস্থ, খুব সুঠাম দেহের মানুষ আমি আমার চোখে দেখি না। আমাদের সার্কামস্টেন্সেসে, মানে বাংলাদেশ বা এই ধরনের জায়গায়, আমরা আসলে তৃতীয় বিশ্বের মানুষ, আমরা কিন্তু সব না পাওয়া, বঞ্চিত মানুষদের দেখি। কাপড়ের অংশটা কেমন, কাপড়গুলো কেমন হয়, পেইল হয়, আমাদের শরীরগুলো কেমন হয়, নিথর হয়, খেটে খাওয়া, হাড়কঙ্কাল সারিত হয়,
আমাদের যদি একটা গ্রামের হাটে যায় মানুষগুলো কেমন লাগবে, লুঙ্গিটা কিভাবে পড়েছে, সেটা ময়লা না চকচকা, চকচকা তো হবে না, অনেকবার ধুলে যেরকম ধূসর হয়ে যায় সেরকম। তারপরে তার মুখের অবয়ব, তার মনের অবস্থা, সব মিলায় আমাদের যেই ফিগারেটিভ অ্যাক্টিভিটিসটা সেইটা এটা ডিসপ্রপোর্শনেট দেখায়। এটা ইচ্ছাকৃত না, এটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবেই আসলে ওই এক্সপ্রেশনগুলো কাজ করে। দীর্ঘজীবন কাজ করলে যে অভিজ্ঞতাটা আসে সেখান থেকে ওই জিনিসগুলো আসে আমার। তা আমি বিস্তর আঁকি, আমি কখনো একটা ফিগার আঁকি, আকাশ আঁকি, ঘুড়ি আঁকি, আবার কখনো সেটাকে ভেঙে আঁকি, শুধু হাতটা আঁকি, শুধু তার পোর্ট্রেটটা আঁকি এবং পিছনে বিস্তর আকাশ আঁকি, ঘুড়িটা ঘুড়ির মতো থাকে। কখনো তার হাটে না তাই, কিন্তু ঘুড়ি নেই কোথাও, ঘুড়িটা ছিঁড়ে চলে গেছে পরিসরের বাইরে, মানে তার আকাঙ্ক্ষা ভালোবাসার সবটাই চলে গেছে। জার্মানিতে কিছু অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশ, কালচারালি খুব অ্যাক্টিভেটেড, তারা আমাকে পিক করেছিলেন। একজন জার্মানি ভদ্রমহিলা, তিনি দীর্ঘদিন বাংলাদেশে আসতে পারলে আমার ছবি কালেক্ট করতেন। শীতের সকাল আঁকতাম আমি, শীতের সকালের একটা ছবি আছে যে ওই খেজুরের রস, খেজুর বাগান, এগুলো একটা ওয়াটার কালার ছিল। ওইটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় ছবি, তার ড্রয়িং রুমে আমি জার্মানিতে দেখে এসেছি। যে এক্সিবিশনটা হয়েছিল ওটা হচ্ছে আওকা। আওকা হচ্ছে ওখানকার একটা ওদের একটা অর্গানাইজেশন, এবং তারা হচ্ছে আর্টিস্টদেরকে প্রমোশন করে, আর্টিস্ট প্রমোট করে। তাদের বিস্তর বড় গ্যালারিতে আমার এক্সিবিশন হয়েছিল, সেখানে প্রায় অ্যাবাউট 120-25টা কাজ ছিল আমার, এবং ব্যাপক বিক্রি হয়েছে। কম ছবি আঁকলেও ছবিটা যেন ছবি হয় সেদিকে মন দিই। আমরা যেন অনলাইনের প্রচারণার মধ্যে যে নিজের অস্তিত্বকে বিলীন না করি, আমরা যেন প্রচারমুখী না হই, আমরা যেন কাজটাই করি। আমাদের যদি ভালো কাজ আমরা করতে পারি, আমাদের কাজটা নীরবে নিভৃতে থাকলেও আজকে কোনো একদিন সেটা আসলে ভিঞ্চির মোনালিসাই বলি, মাইকেল অ্যাঞ্জেলোর সেই সিস্টিন চ্যাপেলেই বলি, আর পিকাসোর গুয়ের্নিকাই বলি, বের হয়ে আসবে।